গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসুমিনি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা বেশ মজাদার হতে চলেছে। আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তো তোমরা জানোই। তো ঝটপট করে যাও, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দাও, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তো দেখো, আজকে আমার সোনা পাখির কিছু জিনিসপত্র তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাবা, এটা জিনিসপত্র বলা ভুল হবে, এটা আমার সোনার প্রাণ। মানে এটা থেকেও হাত দিলে তার খবর আছে। তার প্রতিদিন সকালে যেটা হয় সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা তো যে গুড গার্ল মতো দেখো একটা বাচ্চাকে, যে খুব গুড গার্ল, একদম গুড গার্ল হয়ে সারাদিন ব্লগ করে, কিন্তু আমার সোনা পাখিকে সকালে ঘুম থেকে তোলার সময় যে যুদ্ধটা করতে হয় না, সেটা তো তোমরা অফ ক্যামেরাতে তোমরা বুঝতেই পারো না। আসলে এই সোনার সঙ্গে রোজ আমার এই যুদ্ধটা করতে হয়। মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যায় ওকে খাট থেকে তুলতে। ঘুম তো ভেঙে যায় অনেক সকালে, কিন্তু খাট থেকে উঠতে উঠতেই লেগে যায় 1 ঘন্টা। তারপরে সোনাকে জোর করেই তুললাম বলতে পারো। জোর করে তোলার পর একটু ব্রাশ করিয়ে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে এই যে আমার গুডগার্ল বসে আছে, সকালে শুধু পানিটা খেয়ে ম্যাডাম এখন বসে আছে। আমাকে এখন বলছে তোমার এই গ্রিন টির এই ট্যাগটা তুমি আমাকে খুলে দাও। আমি বলছি দাঁড়াও মাম্মাম দিচ্ছি, কিন্তু না, হবে না, চেয়েছে মানে আমাকে এক্ষুনিই দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো ওটা নিয়ে টানাটানি শুরু করেছে। বিস্কিটটা আমি দিলাম, আমি বলছি সোনা তুমি খেয়ে নাও। তো সোনা পাখি কথা শুনছে না কিছুতেই। আসলেই সোনা এখন এরকম হয়ে গেছে, কথা শুনতে চায় না মোটেই। আমি বলছি একটু ওয়েট করো, আমি দিচ্ছি। না, হবে না, তুমি আমাকে এক্ষুনি দাও। তারপরে মুখটা দেখো, ওই যে সকাল সকাল মুখটা একদম বিগড়ে গেছে, মুড অফ। এবার কান্নাকাটি চালু হয়ে যাবে। আমি ভাবছি বাবা দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি, দরকার নেই, সকাল সকাল কাঁদিয়ে সারাদিন কে এখন ওই ঘ্যান ঘ্যান সহ্য করবে। তারপরে দেখো সোনা পাখির খাওয়া হলো না। আজকে আমি সকালবেলা নাস্তাতে শুধু দুটো ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ আজকে কিছু খেতে ভালো লাগছিল না। আর সোনা তো খেতে খেতে মোটামুটি এখন 10:30 বেজে গেছে, তো সে কারণে একটু ডিম সিদ্ধ করে নিয়েছি। আর আজকে রান্না হবে একদম একটা সিম্পল, একদম বাঙালি খাবার। আজকে হবে ডাল। তো আমি এখানে মুগ ডাল বানিয়ে নিচ্ছি। তো দেখো, ডালে ফোড়ন দেওয়ার জন্য সমস্ত রেডি করছি। আর করে নেব আলু মাখা আর গরম গরম ভাত। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। একদম হালকা একটা মেনু। কারণ কারণ কি, কারণ হচ্ছে অনেক দিন আলু সিদ্ধ ভাত খাইনি, সে কারণে আজকে একটু ইচ্ছা হলো যে ঝটপট করে একটু বানিয়ে ফেলি। আর বাইরে হচ্ছে বৃষ্টি, মেঘলা ওয়েদার, আর বেশি রান্নাঘরে এখন রান্নাবান্না করতে আমার একদমই ভালো লাগছে না। সে কারণে একদম ঝটপট করে ঝাল ঝাল করে পেস্ট করে দেখো শুকনো লঙ্কা পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি। আসলে একটু ফাঁকিবাজি রান্না করেছি, কারণ হচ্ছে যখন আমি এটা ডালটা তেলের উপরে দেওয়ার জন্য, ফোড়ন দেওয়ার জন্য যখন রেডি করছিলাম, আমি এখানে পেঁয়াজ লঙ্কাটা তখন একটু আলু মাখার জন্য তুলে নিয়েছিলাম। ব্যাস, একবারে দুটো কাজ মিটে গেল। তো এখানে সুন্দর করে শুকনো লঙ্কা, পেঁয়াজ, লবণ, একটু সরিষার তেল দিয়ে বেশ সুন্দর করে আলু মাখা করে নিলাম। তো দুপুরে খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করে সোনাকে এবার একটু বলছি সোনা তুমি শুয়ে পড়ো, টিভিটা অফ করে দাও। তো সোনা বাকি কিছুতেই শুনছে না। তো তারপরে দেখো সোনাকে একটু আমি এখানে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, সোনা টিভিটা অফ করে ঘুমাও, কিন্তু না, আমার এই খিলখিলে পাখি, আমার এই সোনা পাখিটা কিছুতেই ঘুমাবে না। এখন সে মায়ের সঙ্গে অনেক ইয়ার্কি করবে, পাকা পাকা কথা বলবে। হ্যাঁ, আমি এখানে দেখো, এখানে আমি ভিডিও বানাচ্ছি, তো আমাকে বলছে ও আচ্ছা তুমি ভিডিও করছো, আমি বুঝতে পারছি না, আমার ভিডিও করবে না, আমি এখন শুয়ে আছি। উড়ে এসে কি চিংড়ি মাছের মতো লাফালাফি শুরু করেছে। তারপর বলছে তোমার ফোন নিয়ে নেব, এটা ভেঙে দেবো, ওটা ভেঙে দেবো, এরকম বদমাইশি করছে। তো আজকে দুপুরে আমার সোনা পাখি জাস্ট ঘুমানো বলবো না আমি, জাস্ট একটু পাওয়ার ন্যাপ নিয়েছে। তো দেখো, এই বাচ্চাটা ঘুমিয়েছিল আধা ঘন্টা আগে। আধা ঘন্টার মধ্যে তার মানে ঘুমিয়ে পড়া, ঘুম কমপ্লিট করে আবার ঘুম থেকে উঠেও পড়েছে। তো এই হচ্ছে আজকের ঘুম। ব্যাস, ঘুম থেকে ওঠার পর এখন দেখো সমস্ত খেলনা বাটি নিয়ে এখানে খেলতে বসেছে। আমাকেও বলছে মামাম তুমি আমার পাশে বসো, আমরা এখন রান্না রান্না খেলি। তো আমিও সোনা পাখির পাশে বসে গেছে। আর জানো তো তোমরা, আমি যখন ছোটো ছিলাম তখন ঠিক এরকমই মাটির হাঁড়ি নিয়ে আমি অনেক খেলা করেছি, আমার বেশ ভালো মনে আছে। তো এই হাঁড়িটা দেখে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ছোটোবেলায় এরকম হাঁড়ি নিয়ে, মাটি নিয়ে আমি প্রচুর খেলেছি ছোটোবেলাতে। আর এই হচ্ছে আমার সোনা পাখির সমস্ত খেলনার একটা বক্স, মানে ঝুড়ি, এর মধ্যে সমস্ত খেলনা বাটি সোনা পাখি রেখেছে, কারণ এত পরিমাণে ছড়িয়ে রাখে। তো সোনা পাখির খেলা হয়ে গেলে আবার সব কিছু বেশ একদম গুডগালের মতো গুছিয়ে এই বাস্কেটটার মধ্যে রেখে দেয়, আবার খেলার সময় সব বার করে। তো প্রতিদিন এভাবেই কাটছে আমাদের। তারপরে দেখো একটু বাইরে চলে এলাম। এখন বাজে বিকাল 5:30। 5:30টার সময় তো বাইরেটা দেখো একদম হলুদ হলুদ হয়ে আছে। আর জামা কাপড় যা কিছু আজকে ধুয়েছি সবটাই ভিজে আছে, এখনও কিছুই শুকায়নি। আর আকাশের অবস্থা দেখো, একদম মেঘ মেঘ করে আছে। মানে খানিকটা বৃষ্টি হয়েছিল সকালবেলাতে, তো দুপুরের পর থেকে আর বৃষ্টি হলো না।
তো এই দেখো তারপরে রুমে চলে এলাম, সোনাকে একটু আম কেটে দিয়েছি। সোনা পাখি ওরে কি হাসি, কার্টুন দেখছে আর বসে বসে আম খাচ্ছে, কত মজা। একটু খাবে আর বসে বসে কার্টুন দেখতে দাও তাহলে খুব মজা। আর এমনি এমনি যদি ওকে খেতে বলা হয় তাহলে একদমই ভালো লাগে না, আর কি হাতে ব্যথা করে তখন। তো তারপরেই সোনা পাখি পড়তে যাওয়ার আগে আমার কাছে এখন বায়না হলো আমাকে একটু পাস্তা করে দেবে মাম্মা। হঠাৎ করে একটা পাস্তার অ্যাড দেখে ফেলেছে টিভিতে, দেখার পরে হচ্ছে আমাকে এক্ষুনি পাস্তা বানিয়ে দাও। তো ব্যাস হুকুম হয়ে গেছে, তো সে কারণে আবার চলে এলাম রান্নাঘরে। দেখো পাস্তা আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে একটু প্রথমে গরম পানিটা আমি পানিটা ফুটিয়ে নিয়েছি, তারপরে পাস্তা দিয়েছি। তো 2 মিনিট বয়েল করার পর পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে দেখো পাস্তার জন্য একটু হালকা একটুখানি মশলা, ডিমটা আমি রেডি করে নিয়ে তারপর পাস্তাটা অ্যাড করে দেব। তো সেই কারণে দেখো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, তেল দিয়েছি, তারপর আমি পেঁয়াজ অ্যাড করেছি, তারপরে দিয়ে দিলাম আমি টমেটো, আর তার উপর আমি অ্যাড করে দিলাম একটু লবণ। তো দিয়ে এবার ভালো করে একটুখানি আমি টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত বেশ সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে নেব। বেশ টমেটোটা নরম হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো ডিম। ডিমটা না দিলে পাস্তাটা আমার কাছে মনে হয় যেন ঠিক ভালো লাগে না। তো আমি এখানে দেখো একটা ডিম নিয়েছি, কারণ খুব বেশি পাস্তা বানাচ্ছি না, সে কারণে একটা ডিমই ঠিকঠাক আছে। তো একটা ডিম দিয়ে দিলাম, এবার টমেটো দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত ভালো করে একটু মিক্স করে নেব, এসে একটু ভুজিয়া টাইপের আমি বানিয়ে নেব এখানে সুন্দর করে। তো দেখো খুন্তি দিয়ে একদম ভালো করে মেরে মেরে আমি একদম এটা একটু ভুজিয়া ভুজিয়া করে নিচ্ছি ভালো করে। তো এটা করা হয়ে গেলে এর মধ্যে আজকে আমি অ্যাড করে দেব ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা আমার মনে হয় পাস্তাতে দিলেও বেশ টেস্টি লাগে। তো তোমরা চাইলে এইভাবে একবার করে দেখতে পারো, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। তো দেখো এখানে ম্যাগি মশলা দিলাম, এটা দেওয়ার পরে না আর সামান্য আমি একটু লবণ অ্যাড করেছিলাম, পরে আমার মনে হলো যে লবণটা একটু কম আছে, সে কারণে একটুখানি লবণ অ্যাড করেছি আমি, আর কোনো মশলাই আমি এর মধ্যে অ্যাড করিনি। তো দেখো এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পাস্তাটা দেওয়ার পর এরপর একটু ভালোভাবে গ্যাসটা হাই করে দিয়ে বেশ ভালোভাবে আমি এটাকে একটু ফ্রাই করে নেব। তো দেখো এখন খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন সমস্ত মশলা, ডিম, টমেটো যা কিছু দিয়েছি সব কিছু যেন প্রতিটা পাস্তার গায়ে ভালোভাবে লেগে যায়। তো সে কারণে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এই সময়টা মিক্স করাটা মেন। আর আমার তো মনে হচ্ছে যে কড়াই ফ্রাই প্যান থেকে বারবার মনে হচ্ছে না পড়েও গেছে 2-3টে এইভাবে করতে গিয়ে। তো মনে হচ্ছিলো আমি কড়াইতে করলেই ভালো হতো, ফ্রাই প্যানটা যেন মনে হচ্ছে ভালোভাবে ঠিকঠাকভাবে নাড়াচাড়া করতে পারছি না। তো দেখো আমি এখানে একটু কেচাপ দিয়ে দিলাম, আমি এখানে ছোটো কেচাপটা নিয়েছিলাম, ওটা পুরোটাই আমি চিপে দিয়ে দিয়েছি যতটা দেওয়া যায়। তো তারপরে দেখো সসটা দেওয়ার পর আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার পর মিক্স করে নেওয়ার পর ব্যাস আমাদের পাস্তা খাওয়ার জন্য একদমই রেডি হয়ে যাবে। তো এই হচ্ছে পাস্তার একদম হালকা একটা রেসিপি, এটা সবাই পারে আশা করি, একদম ইজি একটা রান্না। তো তারপরে ভাবলাম একটু স্পাইসি করার জন্য ওপর থেকে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিই, তারপরে দিয়ে দিয়েছি ওপর থেকে বেশ খানিকটা কাঁচা লঙ্কা। আসলে এটা দিয়েছিলাম কিন্তু সোনা পাখি খাওয়ার সময় তো আবার একটু সরিয়ে সরিয়ে দিয়ে খেয়েছিল। আর এই হচ্ছে আমাদের পাস্তার ফাইনাল লুক, একদম ধোয়া উঠছে, এক্ষুনি জাস্ট নামানো হয়েছে। আর এই যে আমার সোনা পাখি কখন চুপি সারে ওই যে সসের প্যাকেটটা রান্নাঘর থেকে নিয়ে চলে এলো, আমি দেখতেও পেলাম না। তারপরে সোনা পাখিটা বালিশের মাথায় উঠে যে কেন বসে থাকে আমি বুঝে পাই না, সব সময় ওই বালিশের মাথায় উঠেই বসে থাকে যখনই ঘরে আসি। তো এটা হচ্ছে স্পেশাল মানে সোফা বলতে পারো আর কি। বাবা, বড় লোকের মেয়ে, বড় বড় ব্যাপার। তো এইখানে এখন বড় লোক বসে আছে, বড় লোক না বড় লোকস বসে আছে। তো এবার দেখো পাস্তাটা ট্রাই করে দেখি আসলেই কেমন হয়েছে। প্রথমে একটু নুনটা কম লাগছিল, সে কারণে আমি আবার একটু নুন অ্যাড করে নিয়েছি। তো হ্যাঁ, খেতে হয়েছে বেশ টেস্টি। তো তোমরা এভাবে একদম সিম্পলভাবে তোমরা বানিয়ে দেখতে পারো এভাবেই। তো এই যে সোনা পাখিটা এখনও হুমড়ি খেয়ে টিভি দেখছে, পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে। আমি বলছি সোনা পাখি তাড়াতাড়ি খেয়ে নাও, এক্ষুনি তো পড়তে যেতে হবে, তুমি খেয়ে নাও তাড়াতাড়ি করে। তো এখন সোনা তো খাচ্ছে না, বলছে তুমি খাও, এখন গরম আছে আমি পরে খাচ্ছি। বাবা, আমি বলছি ঠিক আছে তুমি এভাবে শুয়েই থাকো, তারপর আমি একটু খেয়ে নিলাম। সোনাকে আবার আমি পরে খাইয়ে দিলাম। সোনা পাখি এই দেখো গুড গার্ল হয়ে এখন যাচ্ছে পড়তে। গুড গার্ল তো পড়তে যেতে হবে, কিছু করার নেই। আর রোজ দিন পড়তে যাওয়ার সময় আমার সঙ্গে একটুখানি ঝগড়া করে, কারণ আমি রোজই বলি যে যাও একা একা চলে যাও, আমি যেতে পারবো না। সোনা পাখি রাগ করে, না তুমি আমাকে চলো, তুমি আমাকে দিয়ে আসতে চলো, ওখানে বস্তা বুড়ির মা আছে আমাকে ধরে নেবে। আর কি যে একটা কথা শিখেছে যে বস্তা বুড়ির মা আছে, বস্তা বুড়ির মা, আসলেই আমি জানি না এই বস্তা বুড়ির মাটাকে। তারপরেই সোনা পাখি এই যে গেল পড়তে গেল, তারপরে আমার সোনা পাখি একদম রকেট স্পিডে পড়ে বাড়ি চলে এলো। সোনা পাখির পড়াশোনা সব কমপ্লিট হয়ে গেছে। তো সোনা পাখি বাড়িতে আসার পর একটু হরলিক্স করে দিয়েছি, সোনা পাখি বসে বসে এখন খাচ্ছে। আর আজকের ভিডিওটা এত দূর থাকছে, আজকে আমি খুব দ্রুত বিদায় নিচ্ছি।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর এইভাবে চেটে চেটে কে কে হরলিক্স ছোটোবেলাতে খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমিও অবশ্য এরকম ছোটোবেলাতে অনেকবার হাতে করে চেটে চেটে হরলিক্স খেয়েছি এবং এখনও মাঝে মধ্যে খাই, আমার বেশ ভালো লাগে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।